হ্যালো বন্ধুগণ, ২ শালিক আজকের পর্বে দেখতে পারবেন ছাতা কোম্পানির সফলতা দেখে ঝিলিক গৌরবকে জড়িয়ে গালে চুমা দিল। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। গৌরবের ছোট বোনকে বলছে, তুই ছাতা কোম্পানি একটা নিউ ব্লগ খুলিস। এদিকে নীলিমা গোয়েন্দাগিরি করছে ছাতা কোম্পানি নিয়ে কি কথা হচ্ছে এগুলা পেয়ারকের কাছে বলার জন্য। গৌরবের জ্যাঠা বলে, গৌরব তুই বড় ভাগ্যবতী জীবন সঙ্গী হিসাবে পেয়ে। এইদিকে দেবা আখির সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে। আখি দেবার সাথে অনেক রাগ করে রয়েছে। দেবা কেন লোকদের সাথে মারপিট করলো। আখি বলে, এমন মারপিট আমার একদম ভাল লাগে না। ছাতা বাড়িতেও আগে দেখতাম এভাবে মারপিট হতো। এগুলা দেখতে দেখতে আমার আর কিছুই ভাল লাগে না। আমি যেখানে যাই সেখানে এত অশান্তি। আখি ছাতা বাড়ির ভাত টিফিন থেকে নামিয়ে দেবাকে দেয়। দেবা বলে, এ ভাত আমি খাবো না। টিফিন ছুঁড়ে ফেলে দেয়। আখি তখন এটা দেখে খুব ভয় পায়। তখন সে কান্না করতে লাগে। দেবা বলে, তুমি কান্না করছো কেন? আমি এগুলা দেখতে পারি না, আমার একদম ভয় লাগে। দেবা বলে, একদিন না খেলে কিছু হয় না। আখি বলে, হ্যাঁ একদিন না খেলে কিছু হয় না। খাবারের যে কি কষ্ট সেটা আমি বুঝি, তুমি বুঝবে কি করে? তুমি তো কোনোদিন খাবারের অভাব বুঝোনি। দেবা আঙুল তুলে আখিকে বলে, যে পরিচয় লুকিয়ে অন্যের সঙ্গে বাস করে সে আবার সত্যটা জানবে কি করে? এইদিকে গৌরব ঝিলিককে এসে ঘুম থেকে জাগিয়ে বলে, চলো চলো তোমাকে একটা সারপ্রাইজ দেব। এখন আখি ঘুমে বসে থাকতে পারছে না। গৌরব বলে ঝিলিককে, এই দেখো আমাদের ছাতা কোম্পানি নতুন প্রজেক্ট তৈরি করেছি। ঝিলিক ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে। তখন গৌরব বলে, তুমি ঠিক মতো দেখো। তখন আবার জেগে ওঠে। যখন প্রজেক্টের মধ্যে আখির নাম ব্যবহার করলো তখন সে জেগে উঠল। এই সফলতা দেখে ঝিলিক গৌরবকে জড়িয়ে গালে একটি চুমু দিল এবং জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকলো। আখি গৌরবের গালে চুমু দেওয়াতে গৌরব খুবই আনন্দিত হলো এবং ঝিলিককে জড়িয়ে কিছুক্ষণ বসে থাকলো। এইদিকে পেয়ারকের গাও জ্বলে উঠছে আখির সফলতা দেখে। সে কিছুতেই মেনে নিতে পারছে না। পেয়ারকে বলে, ছাতা ছাতার কোম্পানিতে থাকবে, মানুষের মাথার উপর উঠবে না। ঝিলিক কি পারবে ছাতা বাজারজাত করতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।